এই তো খুব ভালো, মানে গুরুদেবের বার্থডে আজকে, তো তাই আমরা উইশ করতে এসেছি। আচ্ছা, খুব ভালো লাগছে, কারণ মানে গুরুদেব মানে কি বলবো, মানে মাটির মানুষ, তো না থাকতে পেরে মানে মাঠের কাজ শেষ করেই চলে এসেছি। এখন মোটামুটি কটা বাজছে সুদীপ দা? হ্যাঁ, এখন বাজছে ঘড়িতে 9:40। তো এখন 9:40 বাজছে। তুমি কিসের টানে, কিসের ভালোবাসে এখনো অব্দি এখানে আছো? ভালোবাসা তো মানে কি বলবো, মানে কমেন্ট যা করবো মানে তাই কম পড়ে যাবে। তো একদম। প্রথমত হচ্ছে ভালো মানুষ, হ্যাঁ, আর অনেক সাপোর্ট করে আমাদেরকে, প্লাস হ্যাঁ মানে আমিও খুব ভালোবাসি আর ওনারাও খুব ভালোবাসে, মানে সবাইকেই ভালোবাসে। একদম একদম। আর মানে মাঠের কাজ শেষ করে তারপরে কালকে থেকে কিন্তু মানে ইয়ে হয়ে আছে, প্ল্যান হয়ে আছে যে কাজ শেষ করে কিন্তু মানে যাবো। আর সুদীপ দা, গোবিন্দ দা আর সিদুন, তোমাদেরকে তিনজনকেই বলছি, তোমরা শুধু চেয়ারে বসে কতটা ভালোবাসো আমি দেখতে চাই না, তোমরা কাছে দেখতে চাই কতটা ভালোবাসো। প্লিজ একটু রিকোয়েস্ট করবো। একদম। আমাদের গুরুদেবের জন্মদিন আজকে। আচ্ছা, আমরা এসেছি, মানে এত ভালো লাগছে কি বলবো, মানে বলার কিছু না, এত ভালো লাগছে আমাদেরকে। আমাদের এই তো গুরুদেব আজকে জন্মদিন, আজকে রবীন্দ্র ঠাকুরের জন্মদিন প্লাস আমার গুরুদেবের জন্মদিন। আর সত্যি কথা বলতে কি, হয়তো ব্লগের মধ্যে এটা তুলে ধরতে পারবো কিনা জানি না, তবে একটু হলেও মনের ইচ্ছা আমার আছে যে আসার পর থেকে তোমাদের একটু মনটা খারাপ ছিল, কেন, সেটা কিসের জন্য যদি একটু বলো। আমরা একটু ভুল করে ফেলেছিলাম। আচ্ছা, মানে বন্ধুরা আমরা গুরুদেবের কাছে ক্ষমা চাইছি এখন পর্যন্ত। তা আমাদের একটু ভুল হয়েছিল, আমাদের মানে নিজে ভুল আমরা নিজে বুঝতে পারছি, মানে গুরুদেব সেটা প্রকাশ করেনি, বা আমরা বুঝতে পারলাম পরে যে না আমাদের জিনিসটা ভুল হয়েছে, তাই আমরা অবশ্যই গুরুদেব এখন পর্যন্ত ক্ষমা চাইছি, আমার সঙ্গে ক্ষমা চাইছি। গুরুদেব কি তোমাদেরকে ক্ষমা করেছে? গুরুদেব তো মানে আমাদের গুরুদেব ক্ষমা করে দিয়েছে একদম। মানে বাবা কোনদিন রাগ করে থাকতে পারে না ছেলের উপরে, আমাদের মানে একদম গুরুদেব তখন সে ক্ষমা করে দিয়েছে, আমরা সে ক্ষমা চাইছি, মানে গুরুদেব ক্ষমা করে দিয়েছে। আর তোমাদের তিনজনকে একটাই কথা বলতে চাই, এই ভুল আর কতবার করতে চাইছো? মানে আর এই ভুল আমাদের হবে না, এই ভুলটা আমাদের হবে না, সত্যি বলছি, মানে এই ক্যামেরা বলছি, আর এই ভুল আমাদের হবে না। ছিল ওই মিটআপে আমাদের মিটআপে একটু মিস্টেক হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, এই ভুলটা আমাদের হবে না। আর বিশেষ করে এই কারণ নিয়েই আমি গুরুদেবের কাছে যাব, গুরুদেব বুদ্ধদেবদের কাছে। বুদ্ধদেব দা, সবাই তো ক্ষমা চেয়ে নিয়েছে, তুমি কতটা পারছো এদেরকে ক্ষমা করে দিতে, আর কতটা তুমি এদের উপর বিশ্বাস করছো? আজকে জন্মদিন, আমার জন্মদিন, এবং আজকে জন্মদিন মহান একটা ব্যক্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিকে বলতে পারো। তো আজকের দিনটা খুব ভালো, আর সেই কথা আমি তুলতে চাই না। তো এরা ক্ষমা চেয়েছে আমাদের থেকেও বড়, ঠিক আছে, তার কেননা কিছু একটা ছোটখাটো ভুল ছিল, আর আমি ক্ষমা বলতে গেলে আমি ক্ষমা নয়, আমি সবার সঙ্গে যেমন থাকি সেরকম থাকি। এরা ভুল করেছে, ভুল যে বুঝতে পেরেছে এটাই অনেক, ঠিক আছে, আমার কাছে অনেক। আর ক্ষমা করার মতো আমি কেউ নয় সত্যি কথা বলতে গেলে। তো ভালো লাগলো আজকে। আমি আজকে কাউকে ইনভাইট করিনি, তোমাদেরকে বলে এসেছি প্রথম থেকে বলে এসেছি যে আমি আজকে আমার জন্মদিন কিন্তু কাউকে ইনভাইট করিনি আজকে। তাও সত্ত্বেও আজকে এরা যে এসেছে আমার কাছে, এরা অনেক বড় একটা খুশির একটা দিন বলতে পারো, বা খুশির একটা খবর বলতে পারো। তো খুব ভালো লাগলো, সকলে এসেছে আজকে, সহযোগিতা করেছে আমার সাথে, আমার যে আনন্দটা সেটা সবার সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো খুব ভালো লাগলো আজকে। এদিকে গোবিন্দ দা, সুবিধা, সিধু, ছোট্টু আছে, এদিকে দেখা একবার কুসুম আছে, এদিকে বৌদি আছে, খুব ভালো লাগলো। সকলে এসছে, সকলে আজকে একসাথে আনন্দ করছি, এইটাই একটা বিশাল বড় যা ভুল হয়েছে। ভুল করে ফেলেছি, সত্যি কথা বলতে কি, মানে আমাদের ফার্স্ট মিটআপ ইয়ে আর কি। না আমি সেটা শুনতে চাই না, আজকে আমি আজকে ওইগুলো শুনবো না। আচ্ছা ঠিক আছে, তো এটা কোনো প্রবলেম নাই, সবাই আজকে যেমন একসঙ্গে আছি একসঙ্গে থাকবো, একদম অল টাইম তোমরা দেখতে থাকবে বা দেখতে পাবে, আমরা অল টাইম যেমন আছি, এতে কিন্তু অবশ্যই চিনো, ঠিক আছে। আবার কি স্যার, তো একটা ছোটখাটো প্রশ্ন রইল বুদ্ধদেবদের কাছে। আমরা আসার পথেই আলোচনা করেছিলাম দাদাকে দিয়ে কেক কাটাবো, কেক কেটে একটা সেলিব্রেশন করবো। সেই কেক কাটার সেলিব্রেশনটা দাদার উপর থেকেই নিষেধ আসলো যে এই কেক কাটার প্রয়োজন নেই। দাদা মানে বারবার বলা সত্ত্বেও আমরা আনতে গেছিলাম, সেখানেও বারণ করে দিল, কিন্তু সেটা কি কারণে দাদা একটু যদি বলো। একটা কথা বলি, এই যে জন্মদিন এইগুলো বাচ্চাদেরকে বেশি মানায় আমি মনে করি। কেন মনে করি যে একটা মেয়ের হোক বা ছেলের হোক, একটা মেয়ে সে 17 বছর 18 বছর একটা তার মায়ের বাড়িতে থাকে, তারপরে সে অন্য একটা বাড়িতে চলে যায়।
তো সেই মেয়েটা যদি জন্মদিন করা হয় সে অল টোটালি খুশি হয়, একটা প্রত্যেক বছর একটা খুশি হয় যে বাবা মা আমার জন্মদিনটা পালন করলে এবং একটা খুশির দিনটা সবাই মিলে পালনটা করলাম, এটা খুশি হয়। তারপরে তো সে শ্বশুর বাড়ি চলে যায়, তারপরে সে কেমন থাকবে, কি হ্যাপি বার্থডে করবে না জন্মদিন পালন করবে সেটা তো সে দেখতে পাচ্ছি না। তো এটা খুব খুশি হয়, ছেলে মেয়ের জন্মদিন যদি পালন করা হয় ছেলে মেয়ে যে কোনো দিক থেকে, ঠিক আছে, সেটা বাবা মা খুশি হয়। কিন্তু একটা আমি হয়ে যদি আজকে বাচ্চা ছেলের মধ্যে কেক কাটি সেটা কেমন একটা দেখায়। আজকে ছোট থেকে আমি সত্যি কথা বলতে গেলে মাকে দেখে আসছি যে আমার জন্মদিনে এই দিনটাতে মা পায়েস লুচি করে আমাকে খাওয়াতো প্রত্যেক বছর। একদম আমি যদি মানে আমি কিছু কিছু দিন বলতে গেলে যেমন হায়দ্রাবাদ কাজে চলে গেছিলাম, গোয়া কাজে চলে গেছিলাম, তারপরে কলকাতা কাজে চলে গেছিলাম, সেই মুহূর্তে আমি তো বাড়িতে থাকতে পেতাম না। তার সত্ত্বেও মা আমাকে ফোন করতো যে আজকে 25শে বৈশাখ তোর জন্মদিন, ঠিক আছে। তো মারা কি করতো, এখানে লুচি পায়েস করতো, মা বাড়ির সকলকে খাওয়াতো। অবশ্য মা তো বুঝতে পারছো মায়ের ভেতরে কেমন লাগতো, আমি থাকতাম না। তারপরে তো বিয়ের পরে সত্যি কথা বলতে গেলে বাড়িতে অল টাইম থাকার চেষ্টা করি, আর এই দিনটা তো অবশ্যই আমি থাকার চেষ্টা করি, কেন সবাই খুশি হাসি খুশি দেখতে যেন পাই আমি অল টোটালি বা টাইম। ওই জন্য আমি এই দিনটাতে সকলে মিলে বাড়িতে থাকি। এবং 8 বছর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে এই দিনটাতে কোনো সময় থাকি না। সবসময় চেষ্টা করেছি নিজের বাড়িতে থাকবো, বাবা মা হাসি খুশি থাকবে, সকলে মিলে হাসি খুশি থাকবো, এইটা সব থেকে বড় একটা পাওনা। আর আজকে দিনে বলি সত্যি কথা বলতে গেলে, এখন আগেও বললাম যে আজকে কাউকে আমি ইনভাইট করিনি, তার সত্ত্বেও আজকে এসছে সকলে মিলে। আজকে সত্যি কথা বলতে খুব খুব খুশি, ঠিক আছে। তো সকাল থেকে আজকে মেসেঞ্জার বলতে পারো, হোয়াটসঅ্যাপ বলতে পারো, অনেকে ফোন করে আমাকে আজকে উইশ করছে। তো আজকে সত্যি কথা বলতে গেলে বিশাল আজকে গর্ব ফিল করছি যে আজকে অনেকে আমাকে উইশ করছে, অনেকে আমাকে জানাচ্ছে, অনেকে আমার কাছে এসে বলে গেল। আজকে দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছে কাছে, এত ভালো লাগছে আজ গুরুদেবের জন্মদিন মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মানে একই দিনে দুটো জন্মদিন, মানে কি বলবো, মানে সৌভাগ্য একদম আমাদের। একদম হ্যাঁ। সেটা তো খুব খুব মানে ভালো লাগছে, খুব খুশি, ঠিক আছে। তো ওরা তো খেয়ে নিল, ওরা বসে পড়েছে আমাদেরকে না ডেকে। আর সত্যি কথা বলতে কি আর একটা বিশেষ কথা, যে মহান মানুষটাকে আপনারা দেখছেন এখানে, যে দাদার জন্য আমরা এখানে এসেছি, সেই দাদাকে নিয়ে তো আমরা অনেক গর্ব ফিল করছি। আর বিশেষ করে এই জায়গায় আসতে পেরেছি, এই জায়গায় এই দাদাকে দেখতে পেয়েছি, যে গর্ভধারিণী মা, সে মাকে এখনো দেখানো হয়নি, সেই মায়ের কাছে আমরা যাব, অবশ্যই একটু মার কাছে যাব। এই সে মা, গর্ভধারিণী মা, যার সেই দাদার জন্ম দিয়েছেন। এবং এই দাদা অবশ্যই বুঝতে পারছো দুজনকে ভাই আর কি। তো এই মায়ের জন্যই এই দাদাকে আমরা পেয়েছি, দাদাকে আমরা কাছে পেয়েছি, আর কাছে পেয়েছি বলে আজকে আমরা অনেকটা দূরে এগিয়ে গিয়েছি। তো মার জন্য কিছু দিয়ে দাদা একটু বলো। বললাম বলেছো, এই যে বলে দিয়েছি, অনেক বলে দিয়েছি, ঠিক আছে। কেন বলতে পারি, মা বাবা তো সব থেকেই না, মা বাবার উপরে কেউ নাই। কেন পৃথিবীতে যদি মা বাবা থাকে দুনিয়াতে সবাই থাকবে, মা বাবা যদি না থাকে দুনিয়াতে কেউ নাই। মা বাবার উপরে সত্যি কথা বলতে গেলে কেউ নেই। একদম। আমরা আবারও বলছি, এই মহান মানুষটিকে যার জন্য পেয়েছি, সেই গর্ভধারিণী মা অনেকটা পরিশ্রম করছে। মাদের আজকে মানে চাষবাস চলছে, এদিকে দেখতে পাচ্ছ ধানের মানে সেই ধানগুলো কাটা হয়েছে। তো সব মিলিয়ে অবশ্যই দেখতে থাকো ব্লগটা। অবশ্যই এমনিতেই সারাসারি দিন এখন মাঠে ঘাটে মা বাবা থাকছে এখন, আর আমি তো যেতে পারি না কারণ পায়ের প্রবলেমের জন্য। তো ওই জন্য মা বাবা সারাসারি দিন মাঠে থাকে। আর চেষ্টা মামুন ওইটাই বললো যে তাড়াতাড়ি আছে খাওয়া দাওয়া করো না, এখানে মা বাবা এমনিতে খাটাখানি করছে, শরীরটা একটা আলাদা অবশ্যই আছে। তো ওই জন্য দেখতে পাচ্ছি সব দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করছে, আর আমার এখনো বসিনি, এবারে বসে পড়বো। তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে আজকে খুব ভালো লাগলো। আজকে অনেকেই আপনারা বা বন্ধুরা তোমরা অনেকে আমাকে উইশ করেছে, অনেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কেউ ফোন করে। তো এত খুশি হয়েছি আজকে, কোনোদিন এই খুশিটা আমি প্রকাশ করতে পারবো না। আর জীবনে এরকম যে খুশি আসবে এরকম ভাবতে কোনোদিনই পারিনি। সেটা সব কিছু তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টে, তাছাড়া কোনোদিন এটা হতে পারতো না। আর দিনটা খুব আজকে ভালো কাটলো, খুব খুশিতে কাটলো, খুব আনন্দে কাটলো। তো চাইবো যে সকলের দিনটা এরকম ভালো কাটুক, সকলের এরকম প্রত্যেক বছর একটা জন্মদিন আসুক, ঠিক আছে। খুব ভালো লাগলো। আর তোমরা পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার পাশে থেকে সাথে থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তাতে কোনো দিন টাটা বাই বাই, আর সকলে ভালো থাকো আর সুস্থ থেকো।